রাশিয়ার কুর্স্ক অঞ্চলে গত ৪ মাস ধরে অবস্থানের পর হতাশাজনক অবস্থানে রয়েছে ইউক্রেনের সৈন্যরা। ওই অঞ্চলের ইউক্রেনীয় সৈন্যদের মোবাইল থেকে খুদে বার্তায় পাঠানো তথ্য থেকে জানা গেছে সেখানকার পরিস্থিতি সম্পর্কে তারা সঠিকভাবে বুঝতে পারছে না এবং তারা আশঙ্কা করছে যে তারা হারতে যাচ্ছে। সৈন্যরা জানিয়েছে সেখানে সৈন্যদের খুব একটা কর্মকাণ্ড নেই। যারা সেখানে অবস্থান করছে তাদের অধিকাংশই মধ্যম বয়সী এবং বয়স্ক। এসব মানুষকে খুব একটা সময় না দিয়ে সেখানে আনা হয়েছে অন্যান্য যুদ্ধকেন্দ্র থেকে। বিবিসির প্রতিবেদক জানিয়েছে যেসব অভিযোগ সৈন্যরা করেছে তা যুদ্ধের সংকটময় পরিস্থিতিতে স্বাভাবিক বলে মনে করা হয়। কুর্স্কে একদিকে প্রতিপক্ষের অবস্থান, অন্যদিকে শীতও জেঁকে বসেছে। এমন পরিস্থিতি আশাব্যঞ্জক কোনো খবর এর জন্য উপযুক্ত নয় বলেও ধারণা করা হচ্ছে। কেউ কেউ ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে রাশিয়ান সৈন্যদের সরিয়ে দেওয়ার যে পরিকল্পনা কুর্স্ক অভিযানের শুরুতে করা হয়েছিল তার বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তুলেছেন। ইউক্রেনের ওই সৈন্যরা জানিয়েছেন তাদের কাছে যে আদেশ দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ পর্যন্ত সেখানে নিজেদেরকে টিকিয়ে রাখা। ইউক্রেন নিয়ে ট্রাম্পের নতুন নীতি নিয়েও অপেক্ষায় রয়েছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যদিও আশঙ্কার কথা জানিয়ে বলেছেন যে তার ধারণা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০ জানুয়ারির মধ্যেই রাশিয়া থেকে ইউক্রেনের সৈন্যদের বিতাড়িত করবেন। আগস্টে হামলা চালিয়ে ইউক্রেন রাশিয়ার যে ভূখণ্ড দখল করেছিল তার ৪০% ইতোমধ্যেই রুশ বাহিনী পুনর্দখল করেছে। সৈন্যরা জানিয়েছে সেখানকার পরিস্থিতি এখন নতুন করে দখল নয়, দখল ধরে রাখা। মাঝে মাঝেই সেখানে রুশ বাহিনীর পক্ষ থেকে বোমা হামলা করা হচ্ছে, যার মধ্যে রয়েছে ৩,০০০ কেজি ওজনের গ্লাইড বোমা বা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর বাইরেও হামলা করতে সক্ষম বোমা। বর্তমানে রুশ হামলার কারণে ওই অঞ্চল থেকে ইউক্রেনের সৈন্যরা পিছু হটতে শুরু করেছে। রাশিয়ার সৈন্যরা তাদের ভূখণ্ড দখল করতে শুরু করেছে। গত ৬ আগস্ট ইউক্রেনের সৈন্যরা কুর্স্ক অঞ্চলে অভিযান চালায়। সে সময় তারা বেশ কিছু রাশিয়ান ভূখণ্ড দখল করে নেয়। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের সৈন্যদের যুক্তরাষ্ট্র থেকে পাঠানো সামরিক কৌশলগত ক্ষেপণাস্ত্র ATACMS দিয়ে রাশিয়ার ভেতরে হামলার অনুমতি দেয়। এরপর রাশিয়ায় হামলাও করেছে ইউক্রেন। কুর্স্ক অঞ্চলের ইউক্রেনীয় সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে উত্তর কোরিয়া থেকে ১১,০০০-এর মতো সৈন্য বর্তমানে রাশিয়ায় অবস্থান করছে। রাশিয়ার ভেতরে ঢুকে পড়া ওই ইউক্রেনীয় সৈন্যদের বিরুদ্ধে লড়তে বর্তমানে সেখানে অবস্থান করছে ৫০,০০০-এর মতো সৈন্য, যার মধ্যে উত্তর কোরিয়ান ওই সৈন্যরাও রয়েছে। সম্প্রতি উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার একটি দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তির আওতায় উত্তর কোরিয়া রাশিয়ায় সৈন্য পাঠিয়েছে। আর এই সিদ্ধান্তের জবাব হিসেবেই যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে বলে জানিয়েছে বাইডেন প্রশাসন। কাজী আমদাদ, প্রতিদিনের বাংলাদেশ।